কিবরিয়া রোস্ট করছে। গালিগুলো থটস অফ বিল্লাল তার নিজেরই বস্তি ফ্যানগুলোকে দিচ্ছিল। এটা কি সত্য? হ্যাঁ ভাই 100% সত্য কথা। তবে বিল্লাল ভাই যদি আপনার কোনো ফ্যান বেস কোনোদিন আমার এলাকায় আসে, কিবরিয়া এলাকা গেলে ওই চিন্তা করবো বস্তি ফ্যানগুলো আবার কি চিন্তা করবে, আমি ওদের জন্য একটা কোরাল রেডি রাখবো। কোরাল দিয়া ঘুমাইবা কি জন্য? কারণ গত 6 মাস যাবত বিল্লাল ভাইয়ের বস্তি ফ্যানগুলো আমার সাধারণ জীবন যাপনকে অতিষ্ঠ করে সহ্য সীমার বাইরে নিয়ে গেছে। আপনার সহ্য অসহ্যের আমি গোষ্ঠী গিলাই। ওয়েট করেন কাকি, বিল্লালের বস্তি ফ্যানগুলোর আজকে শেষ দেখে ছাড়বো। বহুত সহ্য করছি আর না। বিল্লালের ফ্যান বেসকে বস্তি বলে একটা রিজন রয়েছে, আর সেইটা হলো বিল্লাল যদি তার নিজের ফ্যান বেসকে বাপ মা তুলে গালি দিতে পারে, সেখানে আমি সামান্য বস্তি বলতে পারবো না। আমি এখন একটু ওইখানে যাবো, 10 টাকা সময় দেবো। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল ভিডিও নিয়ে একদম আমার নামবো হলো খানকির গুলা শহরের বাচ্চা। এখন আমার ভাই প্রথম কথা হলো, আমরা যদি কখনো কাউকে গালি দিই তাহলে হচ্ছে আমাদের পারিবারিক শিক্ষার অভাব। উষ্টামাইরা তার চাপাটা খুলে লাইম। অথচ অনুপ্রেরণার ভাই গালি দিলে এইটা হচ্ছে পরিস্থিতির শিকার। এইটা কেমন বেরাম রে ভাই। কনসি দিয়া পাশার উপরে দুইটা বাড়ি দিলে সব বেরাম সুস্থ হয়ে। অথচ আজকে এই গালির পরিস্থিতি নিজেই ডেকে এনেছে 44 লাখের গল্প শুনিয়ে। আপনি আবার পুরানো পেশাল শুরু করছেন। প্রথম কিন্তু অডিয়েন্স তার 44 লাখের গল্প বিশ্বাস করে নাই। পরবর্তীতে যার জন্য তিনি প্রমাণ সহ মিডিয়াতে হাজির হয়েছেন। কেন ভাই এখন তাইলে আবার গালি দেন কে তাদের? একদম আমার নামবো হলো খানকির গুলা শহরের বাচ্চা। কেন ভাই 44 লাখের গল্প শুনে ফ্যান বেস তৈরি করতে আসছিলেন, এখন তারা তো আপনারই ফ্যান বেস, তাদের উপর আপনি গালি কেন দিচ্ছেন? তারা তো আপনার মতো 2-4টা ইনকাম করে পেটে ভাতে খাইতে চায়। আমার আর কিবরিয়ার সামনাসামনি দেখা হলে এমন আছে ভালো সম্পর্ক, কিন্তু আমার আপনার মাঝে জ্ঞানজামটা লাগাচ্ছে আপনার বস্তি ফ্যান বেস। সত্য বলতেছো? আর যদি এই সমস্ত সত্যি বিষয়গুলো নিয়ে ভিডিওতে কথা বলতে আসি, তখন এই বস্তি ফ্যানগুলো এসে আবার বলবে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য তাদের গুরুর নাম নিয়ে ভিডিও বানাইতেছি। শুনতে খারাপ লাগলেও আই এম সরি টু সে, আমি যখন ইউটিউব থেকে ডলার কামানো শুরু করি তখন আপনাদের গুরু হোটেলের টেবিল মুছে। কি গুরু, ঠিক বললাম না? আমি টেবিল মুছতাম যখন। হ্যাঁ, তারও আগে থেকে এই কিবরিয়া ইউটিউবে সফল। এটা আপনি আপনার বস্তি ফ্যানদেরকে একটু বোঝান, আর যদি বোঝাইতে ব্যর্থ হন তাহলে এই গালি ঠিক আছে। মান সম্মান নিয়ে চলাফেরা করাই তো দায় হয়ে গেল। 44 লাখের গল্প মিডিয়াতে প্রকাশ করার পর থেকে বিল্লাল ভাইয়ের আমার এই 1 টাকা দিয়ে পছন্দ হয়েছে, আর সেটা হচ্ছে এইটা হলো খানকির গুলা শহরের বাচ্চা। ওনার এই বস্তি ফ্যান বেস গুলো ওনার জীবনটারে তেজপাতা বানায় ফেলছে। একটা মানুষের টাইম মতো খাওয়া নেই, গোসল করা নেই, রেস্টের কোনো উপায় নেই, সাথে নরমাল একটা মানুষের মতো বাড়ি থাকারও কোনো উপায় নেই। এইখানে যাচ্ছে সামনে একটা ক্যামেরা অন করে ভাই ডায়লগ দেন। এমন একটা পরিস্থিতি ভাই, বিল্লাল যদি কখনো বিয়ে করে তাহলে বাসর করো পোলাপান ঢুকে ক্যামেরা অন করে বলবে ভাই ডায়লগ দেন। তবে এই সমস্ত পরিস্থিতির জন্য দায়ী একমাত্র বিল্লাল নিজে। কি হইছে, ঘটনাটা কি? ঘটনা তো ভাই সবাই জানে, ওনার লোভনীয় ইনকামের কথা শুনে মানুষ চাকরি বাকরি এবং পড়াশোনা বাদ দিয়ে কন্টেন্টের পিছনে দৌড়াচ্ছে নিজের আত্মসম্মান বলে। বিল্লাল ভাই আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন মানুষ আপনাকে যেই হারে স্টার সেন্ড করে তার 100 ভাগের 1 ভাগ স্টার কি সাধারণ কোনো কন্টেন্ট ক্রিয়েটর পাবে? আমি জানি ভাই যারা আপনার থেকে অনুপ্রাণিত হয়ে কন্টেন্ট বানাচ্ছে তারা কখনোই আপনার মতো এত পরিমাণে স্টার পাবে না, যেটার বিনিময়ে ওরা টাকাটা পকেট পর্যন্ত আনতে পারবে। তাহলে আপনি এটা জানা সত্ত্বেও কেন ভাই স্টারের মিথ্যা প্রলোভন দেখিয়ে মানুষের ব্রেন নষ্ট করলেন? একমাত্র আপনার এই লোভনীয় কথাবার্তার জন্য প্রত্যেকদিন আমার বাসায় 20 থেকে 30 জন স্টার সেটআপ করতে আসে। আপনি না বললেন একটা ভিডিওতে যে আপনার সময়ের দাম আছে তাই আপনি টাকা নেন। আমরা অনেক ব্যস্ত মানুষ, আমাদের সময়ের কি দাম নাই? এখন ভাই আপনি বলেন, আপনার কথা শুনে যদি প্রত্যেকদিন আমার বাসায় 20 থেকে 30 জন লোক স্টার সেটআপ করতে আসে তাহলে আমাদের কি সময়ের দাম নেই? আপনি নিজেই তো বললেন আপনাদের সময়ের দাম আছে, যার জন্য আপনি প্রত্যেকদিন 10,000 টাকা নেবেন, সেখানে 5,000 টাকা হলেও আপনি দেখাও করবেন না। তো আমি একটা মানুষকে একদিন দিব 10,000 5,000 সরি, আমি যদি ডাক্তার হইতাম 500-1000 টাকা ভিজিটে তুমি আমার সাথে আমার দেখা পাইতে স্বাভাবিক। একজন এমবিবিএস ডাক্তার তার পরামর্শ ফি নেয় 500 থেকে 1000 টাকা, কিন্তু আপনি সেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ডেইলি আপনি পরামর্শ ফি নিচ্ছেন 10,000 টাকা। এখন এইটার পিছনে মূল থিংসটা কি? আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? তাইলে আমরা কি ভাই সোশ্যাল মিডিয়াতে মানুষের বাল কাটি? তার কথা বাদ দাও। আপনার কথা শুনে যে প্রত্যেকটা দিন মানুষ আমাদের কাছে ভিড় করে এসে আমাদের কি সময়ের মূল্য নাই? যদি তারা ইনকাম করতে পারতো স্টারের মাধ্যমে তাহলে মনে বুঝ দিতে পারতাম। দিন শেষে তারা পায় হচ্ছে জিরো। আপনার সাথে ভাই আমার কোনো পার্সোনাল ব্যক্তিগত ঝামেলা নেই, কিন্তু অন্তত ভাই সত্যিটা তুলে দেন, আমরা জীবনটা বাঁচাই। আপনি ভালোই জানেন আপনাকে দেখে যারা অনুপ্রাণিত হয়ে কন্টেন্ট বানায় তারা আপনার মতো স্টারের মাধ্যমে এত টাকা কখনোই ইনকাম করতে পারবে না। সো এই বিষয়টা আপনি তাদেরকে একটু ভিডিওর মাধ্যমে বলে বুঝাই দিবেন। আর বয়সে ছোট হলো ভাই একটা ছোট্ট উপদেশ দিয়ে যাচ্ছি, আপনার যতই জনপ্রিয়তা থাক, ফেস পপুলারিটি থাক, ভিউ কিন্তু আপনার একদিন না একদিন কমবে, এবং আপনার ফেস বলো একদিন হলেও কমবে আজকের তুলনায়। যেদিন দেখবেন অন্যের ক্যামেরার আপনার ভিডিও অন্য পেজে ভিউ হচ্ছে না, তখন দেখবেন আপনার পাশে ভিড় কমে গেছে। আপনার সামনে কেউ ক্যামেরা অন করে বলবে না ভাই একটা প্রমোট দেন কিংবা একটা ডায়লগ দেন, তখন আপনি আবার আমাদের মতো একা হয়ে যাবেন। কিন্তু ভাই একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে গেল, আপনার আশেপাশে এখন যেগুলো ভিড় করতেছে এগুলো হচ্ছে বস্তি এবং সুবিধাবাদী, এবং এই সমস্ত বস্তি এবং সুবিধাবাদীদের জন্যই আপনার এবং আমাদের মতো ক্রিয়েটরদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হচ্ছে। মান সম্মান ইজ্জত যেটা যাচ্ছে সেটা শুধুমাত্র আপনার যাচ্ছে আর আমার যাচ্ছে, ওই বস্তিগুলোর নয়। আর প্লিজ ভাই আপনার দুইটা পায়ে ধরে বলতেছি, আপনি আপনার অডিয়েন্সদেরকে একটু বোঝায়েন যে আমাদেরকে আপনার নাম নিয়ে ভিউজ গেইন করতে হয় না। এরপরও যদি কোনো বস্তির পোলায় এই ভিডিওর নিচে কমেন্ট করে আমি ভাইরাল হওয়ার জন্য থটস অফ বিল্লালকে নিয়ে ভিডিও বানিয়েছি, তাহলে তার পাছায়
চলেন সবাই নিচে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাড়ি যাই। এই চলো। সো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলে ফলো করেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন।